সামনের দাঁত ভেঙে গেলে সেটা প্রায় মাড়ির লেভেলে কাছাকাছি চলে গেলে কি দাঁতটা তুলে ইমপ্লান্ট করতে হবে বা ব্রিজ করতে হবে? এই কোয়েরিটা রিসেন্টলি আমার একটি ভিডিওতে আমার কোনো একজন দর্শক পাঠিয়েছেন, তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি। এখন সামনের দাঁত যদি ভেঙে যায় সেক্ষেত্রে কি করা যাবে সেটা নিয়ে বিভিন্ন রকম ম্যানেজমেন্ট অফ অ্যান্টিরিয়র টুথ ব্রেকেজ নিয়ে আছে। কিন্তু যেহেতু এখন গ্লোবাল ট্রেন্ড হচ্ছে দাঁত সেভ করার থেকে দাঁত তুলে সঙ্গে সঙ্গে ইমপ্লান্ট করে ফেলা, সেটা সম্পর্কে আজকে কিছু বলবো বলে আপনাদের এই ভিডিওতে অবতারণা। আমি ডক্টর হিমন্ত চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর, ওডোন্টোরা দি ডেন্টাল ইনস্টিটিউট। আপনাদের জানাচ্ছি যে দাঁত ভেঙে গেলেই কিন্তু ব্যাপারটা এরকম নয় যে সেটা সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে বা সেটা তুলে ফেলে ইমপ্লান্ট করে ফেলতে হবে। যেহেতু এটা এখনকার একটা ট্রেন্ড, সেটা কিন্তু একটু কমার্শিয়ালি ড্রিভেন ট্রেন্ড। আমরা দাঁত যদি ভেঙে যায়, একদম মাড়ির ভেতর অব্দি না চলে যায় বা রুটে কোনো ফ্র্যাকচার লাইন একদম ক্র্যাক শেষ পর্যন্ত না যায়, সেক্ষেত্রে কিন্তু দাঁত ভেঙে গেলেও তাকে সেভ করার উপায় আছে। এই যে ট্রিটমেন্টগুলো অধিকাংশ সময় যেটা হয়, আপনাদের সেটা একটু জানাই। সেটা যদি দাঁতটা এরকম হয় যে দাঁতটা ভেঙে গেছে কিন্তু দাঁতটার উপরে মাড়ি থেকে ধরুন 3-4 মিলিমিটার, 4.5 মিলিমিটার, 5 মিলিমিটার আছে, এক্ষেত্রে দাঁত তুলে ফেলার কোনো দরকারই নেই। সেক্ষেত্রে অধিকাংশ সময় দেখা যায় দাঁতটা যদি এরকম ভেঙে গিয়ে থাকে, সেক্ষেত্রে দাঁতটা তার রুট ক্যানাল ট্রিটমেন্ট দরকার হয়। তারপরে আমরা দাঁতটাকে নর্মালি কম্পোজিট দিয়ে বিল্ড আপ করে একটা ক্রাউন করে দিতে পারি। কিন্তু যদি দাঁত আরও ভেঙে যায়, প্রাণ মাড়ির লেভেলের কাছাকাছি যায়, তবে কি দাঁত সঙ্গে সঙ্গে তুলে ফেলতে হবে? এর উত্তর হলো না। সেক্ষেত্রে আমরা কতগুলো সিরিজ অফ প্রসিজিওর করি। প্রসিজিওরগুলো আপনাদের একটু জানাই। যেরকম প্রথম সিচুয়েশনটায় বললাম একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়, এক্ষেত্রেও একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু তারপরে যেহেতু দাঁতটার উপরে আমরা একটা ক্রাউন দেবো, তার জন্য দাঁতটা যার উপরে বসবে, ক্রাউনটা যার উপরে বসবে, সেই অংশটাকে আমরা বলি কোর। সেই কোরটা যেহেতু নেই, কারণ দাঁতটা ভেঙে গেছে, তাহলে আমাদের একটা কোর তৈরি করতে হবে। এবার এই কোরটা তৈরি করার সময় অনেক সময় যেটা হয় যে যতটুকু টুথ স্ট্রাকচার বা দাঁতের অংশ পড়ে আছে, সেটার উপরে আমরা কোর তৈরি করতে পারছি না, কারণ সেই অংশটা খুব কম। সেক্ষেত্রে আমরা দাঁতের যে ভেতরে যে ক্যানাল আছে, যেটাকে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করলাম, সেখান থেকে একটা পোস্ট, ইউজুয়ালি আজকের দিনে আমরা ফাইবার অপটিক পোস্ট ইউজ করি, কারণ মেটাল বা স্ক্রু পোস্ট ব্যবহার করা হয় না এই কারণে যে সেটা তাতে লং টার্মে দাঁতটার ফ্র্যাকচার হতে পারে। এইরকম একটা ফাইবার অপটিক পোস্টকে আমরা বন্ড করি। বন্ড করে সেই পোস্টটা দাঁতের রুট ক্যানাল থেকে বেরিয়ে থাকে। এইবার যেরকম বাড়ির আমরা দেওয়াল করতে গেলে মাঝখানে পিলার দিই, এরকমই এই পোস্টটাকে আমরা পিলার হিসেবে ইউজ করে এর ওপরে কোরটা তৈরি করতে পারি। কিন্তু এই অবস্থায় এটাকে বলে পোস্ট কোর। এই পোস্ট কোর করে অনেক সময় দাঁতটার ওপরে ক্রাউন দেওয়া যায় না, কারণ পোস্ট কোরের ওপরে কিন্তু ক্রাউন থাকতে পারে না। পোস্ট কোর ছাড়াও কিছুটা হেলদি টুথ স্ট্রাকচার দরকার হয়, যার উপরে দাঁতটা গিয়ে রেস্ট করে, সেইখানে গিয়ে দাঁতটা ওপরের ক্রাউনটা শেষ হয়। তার জন্য আরেকটা প্রসিডিওর, তাকে আমরা বলি জিঞ্জিভেক্টমি, মাড়ি কিছুটা অংশ কাটতে হয়। সেটা অবশ্য আজকাল লেজার দিয়ে বা কটারি দিয়েও কাটা যায়, তার জন্য রক্তারক্তি হয় না। বা কোনো কোনো সময় একটু বোন বা হাড়কেও মডিফাই করতে হয়, সেই প্রসিজিওরটাকে আমরা বলি ক্রাউন লেংথেনিং প্রসিজিওর। সেটাতে ক্রাউন যে অংশটুকু পড়েছিল সেটাকে আরেকটু লম্বা করে নিয়ে তার উপরে কোর বিল্ড আপ করা হয়, করে তার উপরে দাঁতটা ক্রাউন দেওয়া হয়। এই পদ্ধতিতে যদি ঠিক মতো করা যায়, তাহলেও কিন্তু দাঁত 7 থেকে 10 বছর টিকে যায়। তারপরে যদি দাঁতটি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু তখন দাঁতটা তুলে ইমপ্লান্ট করতেই পারবেন। অতএব দাঁত, সামনের দাঁত স্পেশালি ভেঙে গেলেই সেটাকে তুলে ফেলে ইমিডিয়েটলি ইমপ্লান্ট করতে হবে বা তুলে ফেলে ব্রিজ করতে হবে, এমনটা কিন্তু সঠিক নয়। সেক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট, পোস্ট অ্যান্ড কোর, ক্রাউন লেংথেনিং বা জিঞ্জিভেক্টমি, এবং তার সঙ্গে ক্রাউন করে আমরা সেই ভেঙে যাওয়া দাঁতকে আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পারি, যেটা আপনাকে বেশ কিছুদিন ধরে একটা এস্থেটিক এবং কার্যকরী ভূমিকায় দাঁতটাকে ব্যবহার করতে সক্ষম করবে। যদি আপনাদের দাঁত সংক্রান্ত আরও কোনো কিছু জানার থাকে এবং আপনারা মনে করেন যে আপনাদের দাঁতের কোনো একটা সমস্যা এবং তার সংক্রান্ত চিকিৎসার বিষয়ে আপনি কিছু জানতে চান, তাহলে এই ভিডিওটার কমেন্ট বক্সে লিখুন, বা এরপরে আপনারা কী ধরনের কন্টেন্ট দাঁত এবং দাঁতের চিকিৎসা সম্পর্কে জানতে চাইছেন সেটাও কমেন্ট বক্সে লিখুন। আমি নিশ্চয়ই সেগুলোকে অ্যাড্রেস করে এরপরে ভবিষ্যতে আরও কিছু ভিডিও বানাবো।